ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে ভারতের আজ্ঞাবহ সরকারের পতন হয়। এরপর থেকে নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে, যা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দিয়েছে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যের দিন শেষ হয়েছে। বেশি বাড়াবাড়ি করলে ভারতের চিকেন নেক ভারত থেকে আলাদা করা হবে। চিকেন নেক বাংলাদেশের হলে নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্য বেড়ে যাবে কয়েক গুণ। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের স্থান গুরুত্বপূর্ণ অবস্থানে। উত্তরে হিমালয় আর দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝখানে মাত্র 40 মাইল বাংলাদেশের উন্নয়নের পথে বাধা হয়ে আছে। 40 মাইলের এই বাধা দূর করতে পারলেই বাংলাদেশের এগিয়ে যাওয়া আটকাতে পারবে না কেউ, এমনটাই দাবি করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের 7 সিস্টারের একই অবস্থা। বিনিয়োগ সম্ভাবনা দেখতে 2025 সালেই বাংলাদেশে আসছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্ক বাংলাদেশে আসা নিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এদিকে আমেরিকা সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন গলাতে পারেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সফরের দিনই ভারতের উপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করেছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং স্টারলিংকের কর্ণধার ইলন মাস্কের সাথে আলাপেও বিনিয়োগের বরফ গলাতে পারেনি নরেন্দ্র মোদী। আগেই বিকল্প পথ খোলা রেখেছিলেন ইলন মাস্ক। ফোন করে সামাজিক ব্যবসার পথিকৃৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানান, দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের ব্যবসা প্রসারিত হবে বাংলাদেশ থেকেই। শুধু নেপাল কিংবা ভুটান নয়, 7 সিস্টার্স সহ ভারতের প্রতিটি অঞ্চলে যাবে বাংলাদেশের পণ্য। আমাদের অঞ্চল হলো উত্তরে হলো নেপাল, আমাদের অঞ্চল। নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে। দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয়নি। তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের 7 সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে। তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দূর একসঙ্গে জাগবে। কিছুদিন আগেও মনে করা হতো দক্ষিণ এশিয়ায় আমেরিকার আসল বন্ধু ভারত। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর বদলে গেছে সেই চিত্র। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানেও নরেন্দ্র মোদীকে দাওয়াত দেননি তিনি। আমেরিকা সফরে গিয়েও মোদী আগের মতো পাত্তা পাননি। গণমাধ্যমের কল্যাণে যা আমরা ইতিমধ্যেই জেনেছি। শুধু তাই নয়, ধাক্কা লেগেছে রাজনীতিতেও। বাংলাদেশের গণ অভ্যুত্থানকে মার্কিন ডিপ স্টেটের কারসাজি বলেও ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরেছিল ভারতীয় মিডিয়া। তবে ট্রাম্প এক বাক্যেই উড়িয়ে দেন সে কথা। ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিন্দুমাত্র সহানুভূতি আদায় করতে পারেনি নরেন্দ্র মোদী। উল্টো ইলন মাস্কের দপ্তর জানিয়েছে ভারতে মার্কিন অনুদান বাতিল করা হয়েছে। ইলন মাস্কের সাথে মোদীর বৈঠকও এক অর্থে ব্যর্থ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকেই বেছে নিয়েছে আমেরিকা। ভুটান, নেপাল ও ভারতের 7 সিস্টার্স সহ এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের নেতৃত্বের দায়িত্ব বাংলাদেশের কাঁধে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।